কেমনে চালাইতে হয় ওলামা একরাম ভালো জানেন। মানে মামুন হক যদি 1 ঘন্টা বয়ান দিতে এই ব্যাপারে, এই যত উপদেষ্টা আছে সব ফেল। মনো সাকাত রাজি এই বিষয়ে বয়ান দিলে নাস্তিক মোর্চা যত আছে সব বানাইতে হবে। আমি লম্বা কথা বলবো না, দোয়া হইতেছে। আমরা দিনী মাহফিলে আসি, আজকে তো আসছি রহমতুল্লাহ আলামিন ফাউন্ডেশনে, আরো কত জায়গায় আমরা যাই। আমাদের নামাজের খেয়াল রাখতে হবে। নামাজ আগে টাইম রাখতে হবে, নামাজ পড়ে নিব। যা আজকে মাগরিব পড়তে সময় কোনো কারণবশত পড়তে পারেন নাই, নামাজ পড়ে নিয়ে আল্লাহ রসুলের রহমতের কিছু নিব, শিখবো, বুঝবো। নামাজও যদি না পড়ি তো কি হবে আমাকে? দ্বিতীয় মশলা মামারাকাত, এইবার যারা উপরের লোক নিচের লোক সম্বন্ধে খোঁজখবর নিতে হবে। রাজাপুরদের খবর নিতে হবে, উস্তাদ শাইখদের খবর নিতে হবে, ইসাবদের মুরিদের খবর নিতে হবে। আমরা যেন খোঁজখবর রাখি। এই ফাউন্ডেশনকে আল্লাহ তাআলা দিন দিন তাকে দান করে। কারণ নির্যাতিত মুফতি সাকাতুল রাজি যে কাজ করছেন এই সময় 64 জেলাতেই এরকম কাজ হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করে। আমার সাথে বলো, নবীর পরে নবী নাই। চামুকার কাছে চাউলান বৃষ্টিদের মধ্যে আছে, এদেরকে ক্ষমতা বসাইতে হবে। এই নাস্তিক মুর্তা দিয়ে চাইলে কি হবে আমাদের? ওরা দেখলো চোখে খুনি হাসিনা জালিম আল্লাহ লস্কর লইয়া বলে ভাইবো। এরপরে মুসলমানের দেশে বাংলাদেশে ইসলামী নিয়ম কানুনের বিরুদ্ধে আইন কানুন শিক্ষানীতি মেলা করতে আসে। এখানে এদের গালের মধ্যে জুতা পিটাইয়া দেশে বের করে দিয়েছে। اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام يا ذو الجلال